শীতের এই সবজিটি কিন্তু অনেকেরই কাছে বেশ অপছন্দের, অথচ পুষ্টিগুণে ভরপুর এই ওলকপি বা শালগম সবজিটি কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। রোগ প্রতিরোধে, রক্তচাপ কমাতে আর প্রচুর ফাইবার থাকার জন্য পেটের জন্য উপকারী। তাই আজকে নিয়ে আমি হাজির হয়েছি ওলকপি দিয়ে এমন দুটো রেসিপি, যারা ওলকপি খেতে চান না তারাও কিন্তু এই রেসিপি দুটো পেলে চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। আমি এখানে 4টে কচি দেখে ওলকপি নিয়ে খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা বড় ছিদ্রওয়ালা গ্রেটারের সাহায্যে দুটো ওলকপি গ্রেট করে নেব। খুব সরু গ্রেটারের দরকার নেই, একটু মোটা ছিদ্রওয়ালা গ্রেটারে দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। আর একটা রেসিপি করার জন্য আমি এইভাবে ওলকপিগুলোকে একটু চাকা চাকা করে কেটে নেব। আমি দুটো ওলকপি রেসিপি করব। এই দুটো ওলকপি রেসিপি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। চলুন এবার মূল পর্বে চলে আসি। প্রথম রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে 1.5 চামচ তেল দিয়ে তাতে একটা ছোট সাইজের আলু ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেওয়ার পর তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা ছোট সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1/4 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য 1/4 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। নুন দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু সবজির স্বাদ অনেকখানি নির্ভর করে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এরপর সমস্ত উপকরণগুলোকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। প্রায় মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে মশলাটা কষানো হয়ে যাবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে আসবে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কুড়িয়ে রাখা ওলকপিটা। ওলকপিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু ওলকপিটা ভীষণই কচি আছে। তবে আপনাদের যদি ওলকপিটা একটু বুড়ো হয় বা শক্ত হয় সেক্ষেত্রে একটু জল ব্যবহার করতে পারেন। ওলকপি থেকে জল বেরিয়েই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। 1 মুঠো কিশমিশ আর একটুখানি কাজু এতে দিয়ে দিলাম। এগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। নিরামিষ রেসিপি, তাছাড়া এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিলাম। দেখুন আলু ওলকপি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই ওলকপির এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিন, আর কি নাম দিলেন আমাকে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গেও পরিবেশন করুন ওলকপির এই রেসিপিটি। দ্বিতীয় রেসিপিটা করার জন্য আমি কড়াইয়ে অল্প জল দিয়ে তাতে কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো নুন চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ওলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তবে এই সেদ্ধ করার প্রসেসটা শুধুমাত্র যদি ওলকপি বুড়ো হয়ে থাকে বা একটু শক্ত হয়ে থাকে তবেই। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পদ্ধতিটা দেখালাম। আমার যেহেতু ওলকপিটা খুবই কচি আছে, তাই আমি কিন্তু হাই হিটে এই রান্নাটা করলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর বাকি যে জলটুকু থাকবে সেই জলটুকু হাই হিটে শুকিয়ে নিতে হবে। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা যেন খুব ভালো মতো গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গরম হলে কড়াইয়ের চারিদিকে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর 1/4 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপিটা।
যদি ওলকপিটা কচি হয় তাহলে এই পর্যায়ে তেলের উপরে কাঁচা ওলকপি দিয়ে নুন, চিনি, হলুদ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে রান্না করে নিতে হবে যতক্ষণ না ওলকপিটা সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল। যদি ফ্রেশ নারকেল না থাকে তাহলে বাজারে যে ডেসিকেটেড কোকোনাট পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মিডিয়াম টু হাই হিটে ওলকপিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন গরম ভাতে। খেতে কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা, আজকের রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেওয়ার, তাহলে আমার রেসিপি ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।